প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা সংখ্যা পদ্ধতি কিংবা HTML কিংবা সি প্রোগ্রাম এগুলো সম্পর্কে সবারই মোটামুটি ধারণা থাকলেও আমরা এখানে যে টপিকসটা করাচ্ছি এটা সম্পর্কে হয়তো অনেকের ধারণা আছে বা অনেকের ধারণা নাও থাকতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ষষ্ঠ অধ্যায়ের, যেহেতু অনেক 2019 সাল থেকে বিগত 2024 সাল পর্যন্ত ষষ্ঠ অধ্যায়টা শর্ট সিলেবাসে ছিল না, বাট এবার যারা পরীক্ষা দিবে 2026 সাল এবং 2027 ব্যাচ, তোমাদের জন্য অবশ্যই কি আছে, ষষ্ঠ অধ্যায়টা আছে। তো আমাদের ষষ্ঠ অধ্যায়ের নামটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো তার একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি ডেটা হায়ারার্কি। তো এটা সম্পর্কে হয়তো অনেকেরই তেমন একটা কিনে ধারণা নাও থাকতে পারে, ঠিক আছে। তো সবাই ভিডিওটা দেখবে, আশা করি কি ডেটা হায়ারার্কি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত একদম ভালো মতো বুঝতে পারবে। তো এটা থেকে পরীক্ষায় ক আসতে পারে, খ আসতে পারে, গ বা ঘ আসতে পারে, ঠিক আছে। তো কিরকম কোয়েশ্চেন আসবে সেটাও বলে দিব। তাহলে আমরা কি আলোচনা করবো হচ্ছে কি ডেটা হায়ারার্কি। ডেটা হায়ারার্কি, তাহলে এবার ক নাম্বারে যদি তোমার আসে ডেটা হায়ারার্কি কি, মানে ডেটা হায়ারার্কি কাকে বলে, তখন কি লিখবে দেখো, আমাদের শুরু হয়েছে কি থেকে, ডেটাবেস থেকে, শেষ হলো কোথায় গিয়ে, বিটে গিয়ে। তো সংজ্ঞাটা আমরা কি লিখবো, ডেটাবেস থেকে শুরু করে ফাইল, রেকর্ড, ফিল্ড, বাইট ও বিটের ধারাবাহিক সংগঠনকে বলা হয় ডেটা হায়ারার্কি। ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা কি বললাম, ডেটাবেস থেকে শুরু করে ফাইল, রেকর্ড, ফিল্ড, বাইট ও বিটের ধারাবাহিক সংগঠনকে কি বলে, ডেটা হায়ারার্কি বলে। তো আমরা একটা ডেটা হায়ারার্কি চার্ট করলাম, সেটা হচ্ছে কি দেখো, তো প্রথমে আমরা শুরু করলাম হচ্ছে কি কলেজ ডেটাবেস নিয়ে। তাহলে দেখো কলেজ ডেটাবেসের মধ্যে কি থাকতে পারে, একটা হচ্ছে স্টুডেন্টদের রেজাল্ট ফাইল থাকতে পারে, আর একটা হচ্ছে স্টুডেন্টদের কি থাকতে পারে, পার্সোনাল ফাইল। তো এবার এখান থেকে দেখো আমরা রেজাল্ট ফাইল নিয়ে আলোচনা করলাম। তো রেজাল্টের মধ্যে দেখো একটা ক্লাসের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। তো আমরা এখানে স্টুডেন্টদের নাম লিখলাম, রেজাল্ট ফাইলের মধ্যে শ্রেয়াংশ ডেটা, আয়ান্স ডাটা, রিদিত, হ্যাঁ রিদিস ডেটা। তো আমরা এগুলো দিলাম। তো এখানের মধ্যে আবার কি প্রত্যেকটা স্টুডেন্টের আবার আলাদা আলাদা করে কি থাকতে পারে, বিভিন্ন ফিল্ড থাকতে পারে কিনা, প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা নাম থাকতে পারে, আলাদা রোল নাম্বার, আলাদা জিপিএ থাকতে পারে। তো আমরা তাদের একটা স্টুডেন্টের কি কি ফিল্ড থাকতে পারে, একটা টেবিলের মধ্যে কি কি থাকতে পারে, কি কি ডেটা থাকতে পারে সেগুলো নিয়ে দেখলাম। দেখো প্রথম আইএনস ডেটার মধ্যে তাহলে তার নাম থাকবে, তার রোল নাম্বার দিলাম, তার জিপিএ দিলাম। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, তাহলে এখানে দেখো নেম মানে হচ্ছে কি আয়ান, রোল নাম্বার, জিপিএ, এগুলো হচ্ছে একটা কি ফিল্ড। এবার দেখো এই যে এখানের মধ্যে যে আয়ান লিখলাম, আয়ানের মধ্যে প্রতিটা লেটার হচ্ছে এক একটা হচ্ছে অক্ষর বা হচ্ছে বাইট। আমরা জানি এক অক্ষর সমান হচ্ছে কয় বিট, 8 বিট। আর এক বাইট সমান হচ্ছে কয় বিট, 8 বিট। কিংবা এক ক্যারেক্টার সমান হচ্ছে কয় বিট, 8 বিট। কিংবা এক অক্টেট, অক্টেট আমরা যেটা হচ্ছে আইপি অ্যাড্রেস এর ক্ষেত্রে পড়েছিলাম, এক অক্টেট সমান হচ্ছে কয় বিট, 8 বিট। তাহলে একটু খেয়াল করো, তাহলে এখানে রোল নাম্বারের মধ্যে হচ্ছে কত হচ্ছে দেখো, 62705। প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্কই হচ্ছে এক একটা কি বাইট বা এক একটা হচ্ছে কি অক্ষর। তাহলে দেখো এখান থেকে আমরা 62704, তাহলে প্রত্যেকটা বাইটকে মানে প্রত্যেকটা অক্ষরকে আমরা আলাদা আলাদা করে লিখলাম 62705। এবার এখান থেকে যে কোনো একটা অক্ষর নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা জানি এক অক্ষর সমান হচ্ছে কয় বিট, 8 বিট, বা এক বাইট সমান হচ্ছে কয় বিট, 8 বিট। তো এখানে আমরা একটা অক্ষর নিলাম হচ্ছে কত, একটা অঙ্ক নিলাম কত, 7। তাহলে এই 7 এর জন্য আমাদেরকে 8 বিট বাইনারি বের করতে হবে। তো আমরা প্রত্যেকেই জানি 7 এর বাইনারি হচ্ছে কত, 111। তাহলে যেহেতু আমরা জানি এক বাইট সমান হচ্ছে কয় বিট, 8 বিট, তাহলে এখানে 7 এর বাইনারি হচ্ছে কত, 111। তাহলে এটাকে 8 বিট করতে হবে। 8 বিট করতে হলে আমাদেরকে কি করতে হবে, আগে কয়টা জিরো বসাতে হবে, জিরো বসিয়ে ফিল আপ করতে হবে। তাহলে কয়টা দিতে হবে, এই যে আমরা 5টা জিরো বসালাম, 5টা জিরো বসিয়ে এটাকে 8 বিট করলাম। ক্লিয়ার? তো এটা হচ্ছে কি আমাদের ডেটা হায়ারার্কি। তো অনেক সময় দেখা গেল হচ্ছে এটা পরীক্ষা উদ্দীপকের মধ্যে থাকতে পারে, তোমাকে বর্ণনা করতে বলতে পারে। আবার অনেক সময় পুরোটাই হচ্ছে তোমাকে বর্ণনা করতে বলতে পারে, যে এটা এঁকে তোমাকে এগুলো কি করতে হবে, বর্ণনা করতে হবে। তো এগুলো বর্ণনা করার সময় আমরা কিভাবে করবো দেখো, দেখো আমরা শুরু করেছি ডেটাবেস থেকে, মানে ধাপে ধাপে কোথায় আসলাম, বিটে। কিন্তু তুমি যখন এক্সপ্লেইন করবে মানে বর্ণনাটা যখন লিখবে, তখন তুমি উল্টা দিক থেকে লিখবে, মানে হচ্ছে বিট থেকে ধারাবাহিকভাবে কোথায় যাবে, ডেটাবেস। তাহলে এবার আসি ফার্স্টে তুমি বিট দিয়ে বর্ণনা থেকে লিখবা। বিট দিয়ে লিখবে হচ্ছে কি, বিট মানে হচ্ছে কি বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি বিট। বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি বিট। আর আমরা জানি বাইনারি ডিজিট কয়টা আছে, বাইনারি অঙ্ক কয়টা আছে, দুইটা, একটা হচ্ছে 0 এবং 1। 0 এবং কত, 1। তাহলে আমরা বিট কাকে বলবো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক। 0 এবং 1 কে কি বলা হয়, বিট বলা হয়। তাহলে কি বললাম, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক 0 এবং 1 কে কি বলা হচ্ছে, বিট বলা হয়। তাহলে তোমরা বিট দিয়ে পয়েন্টটা লিখবা।
এরপর হচ্ছে বাইট দিয়ে লিখবো। বাইট দিয়ে কি লিখবো? পাশাপাশি 8 বিট মিলে গঠিত হয় একটি বাইট, যেটা অক্ষর নামে পরিচিত, এবং যেটা অঙ্ক বা বিভিন্ন বর্ণ বা বিভিন্ন চিহ্ন দিয়েও কি করতে হচ্ছে, চিহ্ন নামে চিহ্ন দিয়েও কি হতে পরিচিত হতে পারে, ঠিক আছে? যেমন এখানে আয়ানের মধ্যে এ ওয়াই এ এন, তাহলে এ একটা বাই এক অক্ষর, ওয়াই একটা অক্ষর, হ্যাঁ এ একটা অক্ষর, এন একটা অক্ষর, তাহলে প্রত্যেকটা হচ্ছে এক একটা অক্ষর বা এক একটা হচ্ছে কি বাইট। মানে এখানে প্রত্যেকটা প্রত্যেকটা বর্ণ বা প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা চিহ্নকে এক একটা কি বলা হচ্ছে, বাইট বা কি বলা হচ্ছে, অক্ষর বলা হচ্ছে। তাহলে পাশাপাশি 8 বিট মিলে গঠিত হয় কয়টি বাইট? একটি বাইট, যেটা কি নামে, যেটা বর্ণ, অঙ্কা এবং চিহ্ন নামে পরিচিত। আর এই বর্ণ, অঙ্ক বা চিহ্নগুলাকে কি বলা হচ্ছে, এক একটা কি বলা হচ্ছে, অক্ষর বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসছি দেখো ফিল্ড। তাহলে ফিল্ডের কি লিখবো? ফিল্ড হচ্ছে ডেটাবেসের একটা ক্ষুদ্রতম ইউনিট, ডেটা ইউনিট। ফিল্ড হলো ডেটাবেসের একটা ক্ষুদ্রতম কি, ডেটা ইউনিট। হ্যাঁ, তাহলে এখানে আমরা যে ডেটাগুলো ইউজ করবো সেগুলা এক একটা ক্যাটাগরিতে কি হবে, একই জাতীয় ডেটাগুলোকে আমরা কি করতে পারি, ফিল্ডের সাহায্যে এক একটা ক্যাটাগরিতে কি করতে পারি, এগুলা, হ্যাঁ, আলাদা আলাদা করতে পারি, ঠিক আছে? যেমন ধরো জিপিএ, যতগুলো স্টুডেন্ট থাকবে তাহলে জিপিএ ফিল্ডের মধ্যে সবগুলোর জিপিএই থাকবে। এরপর হচ্ছে রোল, রোল ফিল্ডের মধ্যে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের রোলটাই থাকবে। নেম, নেম ফিল্ডের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টের কি থাকবে, নেমই থাকবে। তার মানে হচ্ছে এই ফিল্ডের উপর ভিত্তি করে আমরা ডেটাবেসের ডেটাগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে কি করতে পারি, ভাগ করতে পারি বা সাজাতে পারি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ফিল্ড গেল। এরপর কি, রেকর্ড। তাহলে দেখো এখানে কয়টা ফিল্ড দিলাম, একটা দুইটা, নেম, রোল, জিপিএ, এই তিনটা হচ্ছে কয় কার রেকর্ড, আয়ানের। তাহলে এখানে একাধিক ফিল্ড আছে কিনা, তাহলে দেখো দুই বা ততোধিক বা এক বা একাধিক, এক বা একাধিক ফিল্ড নিয়ে গঠিত হয় একটি কি, রেকর্ড, একটি কি, রেকর্ড। এবার আসো এখানে দেখো রেকর্ড কয়টা লিখলাম আমরা, তিনটা, শ্রেয়াংশ, আয়ান, ইরিস। এই তিনটা রেকর্ড আবার কিসের অংশ, রেজাল্ট ফাইলের না? তো এই একাধিক রেকর্ড মিলে একটা কি তৈরি হচ্ছে, ফাইল না? তাহলে এখান থেকে আমরা ফাইলের সংজ্ঞাটা কি বলতে পারি, এক বা একাধিক বা দুই বা ততোধিক রেকর্ড মিলে গঠিত হয় একটি ফাইল। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই যে রেজাল্ট ফাইল, পার্সোনাল ফাইল, এখানে আরো অনেক ফাইল থাকতে পারে। সবগুলা ফাইল হচ্ছে কয়টা ডেটাবেসের অন্তর্ভুক্ত, একটা। মূলত ডেটাবেসটা হচ্ছে আমাদের কিসের, কলেজ ডেটাবেসের। তাহলে এখানে কয়টা আছে, আমার দুইটা ফাইল আছে, তাহলে দুইটাও থাকতে পারে, দুইয়ের অধিকও থাকতে পারে। তার মানে দুই বা ততোধিক, দুই বা ততোধিক বা এক বা একাধিক ফাইল নিয়ে গঠিত হয় একটি ডেটাবেস। ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছো সবাই? তাহলে আমরা চিত্র আঁকার সময় ডেটাবেস থেকে শুরু করে বিটের দিকে যাব, আর বর্ণনা করার সময় আমরা কি করব, বিট থেকে শুরু করে ক্রমান্বয়ে প্রথমে বিট, তারপর হচ্ছে অক্ষর, তারপর হচ্ছে ফিল্ড, তারপর রেকর্ড, তারপর ফাইল, তারপর আমরা কোথায় যাব, ধারাবাহিকভাবে কোথায় যাব, ডেটাবেসে যাব, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ডেটা হায়ারার্কি। তো এখান থেকে পরীক্ষায় ক খ গ ঘ যে কোনো কোয়েশ্চেন আসতে পারে। ক্লিয়ার? আশা করি সবাই ডেটা হায়ারার্কি জিনিসটা কি বুঝতে পেরেছো। ওকে, ধন্যবাদ সবাইকে।